গুড আফটারনুন এভরিওয়ান। আমি এখন দেখতে পাচ্ছি আমি পুরো রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে বেরোচ্ছি। তার বেরোনোর আগে আমি একটুখানি খাবার খেয়ে নিই। হ্যাঁ, ছেলেকে আনতে আমার ছেলের স্কুলে আজকে মিটিং আছে, তো সেই জন্যেই বেরোচ্ছি। তো এই বেরিজগুলো আমার দারুণ লাগে। আপনারাও কারা কারা পছন্দ করেন এই বেরিজগুলো খেতে, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভীষণ হেলদি আর অলসো টেস্টি। এর থেকে ভালো অপশন আর কী হতে পারে, তাই না? তো সকালে ব্রেকফাস্ট আমি করে নিয়েছিলাম, আর এখন যাচ্ছি লাঞ্চ টাইম। বাট লাঞ্চে আমি এখন কিছু খাবো না, যেহেতু বেরোবো, ছেলের স্কুল যাব, তাই জন্যে বেরিজগুলো খেয়েই বেরিয়ে পড়বো। তো কারা কারা হচ্ছে আমার মতো এই বেরিজ বা ওয়ালনাট খেতে পছন্দ করো, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ছেলের জন্য একটু ড্রেস নেবো, কারণ ছেলেকে ওখান থেকে স্কুল থেকে ডিরেক্ট হচ্ছে আমি নিয়ে চলে যাব ওকে স্কুলেতে। আর বলুন আমার এই লুকটা কেমন লাগছে আপনাদের, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই যে আমার ঠাকুর ঘর পুজো হয়ে গেছে, আর আর কি বলবো। তো চলুন এখনকার মতো এইটুকুনি, বেরিয়ে পড়ি। কথা হবে বা দেখা হবে আবার কিছুক্ষণ পর। বাই বাই। দারুণ লাগে, দারুণ। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, আর এইখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই রোদ ছিল আর এই হচ্ছে বৃষ্টি, আবার দেখো না রোদ উঠে পড়েছে। মানে এ পুরো আমার মতো, আমারও যেরকম হচ্ছে, কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো মেঘলা, কখনো নিম্নচাপ ধরেই যাচ্ছে। মানে বাড়িতে সবাই বলে, আমার তাদেরকে যায় আসে না, আমি তো এরকমই। তো চলুন হচ্ছে বেরিয়ে পড়েছি, আর প্রচুর এখন আজ সারাটা দিন প্রচুর মজা মজা করে কাটবো। তো এখন আমরা স্কুল থেকে চলে এসেছি। 2 ঘন্টা পুরো আমি তো ঘুমিয়ে কাটিয়েছি আর কি। মানে ঘুমিয়ে নয়, মানে আমি যেহেতু মেডিসিন খেয়েছিলাম প্রচুর ড্রাউন ফিল হচ্ছিলো। আর তারপরে কোইন্সিডেন্সলি মানে সারপ্রাইজিংলি হচ্ছে ওর দাদার সাথে ওর দেখা হয়ে গেছে, এই যে। আর দাদা কলেজে পড়ে আর ও তো স্কুলে পড়ে। দাদা আমি বললাম ঠিক আছে চল তাহলে আমাদের সাথেই চ, গিয়ে তোকে আমার একটুখানি ভাইয়ের সাথে টাইম স্পেন্ড করবে, দেন ওরা আবার ওর বাড়িতে চলে যাবে আর কি। বললাম থাকতে, অনেকটা রিকোয়েস্ট করলাম, বাট থাকবে না, চলে যাবে। আর এখন ওই জন্য বলে যে খাবেই, তো ও বলছে যে কী অর্ডার করেছে বাবু বলে দে একটু। হাক্কা নুডলস অ্যান্ড চিলি চিকেন। ওটা হচ্ছে ওদের ফেভারিট। আর আমি তো এখন কিছু খাবো না, ওরা খাবে, 2 ভাই। অনেকটা ওয়েট করার পরও ওখানে খাবার দিতে এত দেরি হয়েছিল যে ছেলেও বিরক্ত হয়ে যাচ্ছিলো। আর আমরা রেগে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। আমরা বললাম না ঠিক আছে, পাশে হচ্ছে অনেক স্ট্রিট ফুডের দোকান আছে আর যথেষ্ট হাইজিন, তো আমরা বললাম আমরা সেখানেই খাবো। তো তাই জন্য এখানে চলে এসেছি। এখানে ফার্স্টে নিয়েছিলাম মোমোটা, কারণ ইনস্ট্যান্ট ওদের রেডি ছিল আর কি। তারপর ধোসাও নিয়েছিলাম। মানে এত খিদে পেয়েছিলো যে কী খাবো করে ভেবেই পাচ্ছি না আর কি। মানে যা দেখছি সেটাই মনে হচ্ছে খাবো আর কি। আর ছেলে সে সকালে খেয়েছে, তারপরে যে টিফিনটা ছিল সেটাও মানে সবার সাথে ভাগাভাগি করে খেতে আর কি, যা হয় বন্ধুরা সবাই মিলে একসাথে। তো ভাগে কম পড়ে গেছিলো ওর, তাই জন্য আর কি। তো এই যে ধোসাটাও আমি একটুখানি খেলাম, মোমোও খেয়েছি। মানে এত খিদে আমার নিজেরই পেয়ে গেছিলো যে আমি আর পারছিলামই না সহ্য করতে। আর ছেলের তো মুখটা দেখতেই পাচ্ছেন, ওর মানে সেই সারা দিন বেচারা ইউনিফর্ম পরেই ওর কেটে গেছে আজকে। আর স্কুলে তো 2 আওয়ার্সের মতো মিটিং ছিল ওখানে। আমার তো এত ড্রাউজি ফিল হচ্ছে সারাক্ষণ ধরে ওখানে বসে, আর ভালোও লাগছে না। কিন্তু সব কটা মানে যে কটা ডিসকাশন হয়েছে সবটাই হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট ছিল, তো তাই জন্য বেরিয়েও আসতে পারিনি আমরা। আর এই করেই মানে কাটছে আর কি। তো আমার এখানে যেটা সবথেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এদের রোল ভীষণ ভালো হয়, বেশ ক্রিস্পি হয়। আমার ক্রিস্পি জিনিস বেশি পছন্দ আর কি। তো তাই জন্য সবাই আমরা এক একটা করে রোল নিয়েছি, ওরা এখনও ধোসাটাই কমপ্লিট করতে পারেনি আর কি। আর ওদের মুখটা দেখুন, সত্যি কি মায়া লাগছে মুখটা দেখে। মানে এত খিদে পেয়েছে বেচারাদের না, ওরা আর মানে পারছিল না। সে জাস্ট মানে যাকে বলে হামলে পড়া আর কি, তারা মানে আমরা সবাই হামলে পড়েছিলাম আর কি। ভালো না যেগুলো ইনস্ট্যান্ট পাওয়া যাচ্ছে, যা পাওয়া যাচ্ছে সবটাই হচ্ছে খেয়েছি। আর এত রাগ পড়ে গেছে ওখানে আমাদের যে এতক্ষণ বসিয়ে রাখার পরও যখন বেরিয়ে এসেছি না, খুব খারাপ লেগেছে। তো এই যে আমিও একটুখানি ধোসা খেলাম আর কি। আমার তো দারুণ লাগে ধোসা, সবসময় মানে আমার ফেভারিট আর কি।
আর আমি ভেবেছিলাম যে কিছু খাবো না, বাইরের খাবারটা আমি তো ইগনোর করে খাবো না, কিন্তু আমি নিজেও কন্ট্রোল করতে পারি না আর কি। তো তাই জন্য ধোসা, মোমো মানে সবটাই একটু একটু করে সবই খেয়েছি আর কি। এখন রোল হচ্ছে, আর এই যে আমার রোল চলে এসছে। আর আমি যেহেতু প্রচুর লঙ্কা দিয়ে রোল খাই, তাই জন্য আমারটাই আগে ওরা সার্ভ করেছে, মানে দিয়েছে আমাকে আর কি। এখানে রোলটা কিন্তু সত্যি দারুণ খেতে। আমি এখানে থাকলে মানে এখানকার রোলই আমি বেশি প্রেফার করি, এই দোকানের পার্টিকুলার আর কি। আর যারা যারা এই জায়গাটা বা যারা যারা দেখছেন চন্দননগর থেকে, তারা আশা করি বুঝতে পারছেন যে এই জায়গাটা কোথাকার বা কোথায়। তো তারা অবশ্যই হচ্ছে কমেন্ট করে আমাকে জানাবেন যে জায়গাটা কোথায় আর কি। তবে অনেক দিন পর এই স্ট্রিট ফুড খেয়ে বেশ ভালোই লাগলো আর কি। সব কিছুই ট্রাই করতে হবে, তাই তো। তো বেশ এইটুকুনি, আবার দেখা হবে কিছুক্ষণ পরে। বাই বাই।